হ্যালো এভরিওয়ান। তো এখন আছি হচ্ছে হিল টপ যে ইয়েটা আছে, সার্কিট হাউসটা আছে কক্সবাজার, সেখানে আছি। তো পরিবেশটা খুবই সুন্দর। আর যেমন রোদ ঠিক সেরকম বাতাস, মানে এত গরমের মধ্যেও আমাদের প্রায় শীত মানে লাগছিল এরকম একটা অবস্থা। কারণ হচ্ছে প্রচুর বাতাস, যেহেতু পাহাড়ের উপরে পরিবেশটা অনেক সুন্দর আসলে। এখন এখানে আসার মেইন কারণ হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী আসবে। তো স্বরাষ্ট্রমন্ত্রী আসার কারণে আমাদেরকে এখানে থাকতে হবে আর কি, আমাদের প্রিপারেশান নিয়ে। তো যাই হোক, এখন অপেক্ষা করছি কখন আসে। তো আসার পরে বাকিটা হয়তো শেয়ার করার চেষ্টা করব। আর চলুন তাহলে আস্তে আস্তে করে দেখাই সার্কিট হাউসটা কীরকম কী অবস্থা ঘুরিয়ে ঘুরিয়ে। তো আজকে হচ্ছে আমার এখানে দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনেই আমি এরকম একটা দৃশ্য দেখতে পাবো আমি এরকমটা আশা করি নাই। তো যাই হোক, সার্কিট হাউসের মধ্যে আমাদের আজকে ডিউটি পড়েছে। তো যেহেতু এটা একবারেই হিলের উপরে, মানে পাহাড়ের উপরে, তো সার্কিট হাউসটা তৈরি করা হয়েছে মূলত এখানেই। তো এখান থেকে পুরোপুরি কক্সবাজার মেইন শহরটা পুরোপুরি দেখা যাচ্ছে। আর যতটুকু দেখা যাচ্ছে না, সেটা না দেখার আরেকটা বড় কারণ হচ্ছে বড় বড় বিল্ডিং, উঁচু উঁচু বিল্ডিংগুলো। তো সার্কিট হাউসটার ডিজাইনটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে আসলে। কারণ এরকম সার্কিট হাউস আমি আর কোথাও দেখি নাই, কারণ সারা বাংলাদেশের সার্কিট হাউসগুলো প্রায় একই রকম। তো এটাই দেখলাম একটু অন্যরকম, কারণ এর আগেও আমি আরও সার্কিট হাউসে, নোয়াখালী সার্কিট হাউসে আমি ডিউটি করেছি। তো চারপাশে পাহাড়ে বেষ্টিত, এটা তো একটা সৌন্দর্যের মধ্যে পড়ে। আর এমনি তো সার্কিট হাউসটা অনেক সুন্দর। আর যদিও খুব মনে কষ্ট নিয়ে এসেছিলাম হচ্ছে কক্সবাজার, যে কী থেকে কী হয়ে যায়, কীরকম কী ব্যস্ততা, যদিও একটু ব্যস্ত থাকছে ইদানিং। আর আমার আগের অফিসে এত ব্যস্ততা ছিল না আমার সেখানে। তো সেই তুলনায় একটু ব্যস্ত থাকার কারণে আসলে মনটা খারাপ লাগছে। আর আরেকটা বিষয় হচ্ছে নতুন একটি জায়গা, নতুন পরিবেশ, নতুন মানুষ, কারোর সাথে সেরকম ম্যাচিং হচ্ছে না এখনও। তো এই জন্য একটু টেন্স মুডে আছে আর কি অলওয়েজ, যে কখন কি হয় আর কে কখন ডাকে। তো যদিও কেউ ডাকছে না, আশা করি মোটামুটি সবাই ভালো। কারণ আজকাল যেহেতু আমি একটু মোটামুটি সিনিয়র হয়ে গেছি, তো যার কারণে সব জুনিয়র ছেলে পেলে বেশ ভালোই সম্মান দেয় অলওয়েজ। তো যাই হোক, বলতে বলতে মোটামুটি আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর এর মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অলরেডি চলে এসছে। তো স্বরাষ্ট্রমন্ত্রী আসার আগেই যতটুকু সম্ভব ঘুরে ঘুরে দেখছিলাম আর কি। কারণ স্বরাষ্ট্রমন্ত্রী এলে এখানে স্যালুট হবে, আরও আনুষঙ্গিক অনেক কাজ আছে সেগুলো হবে। যদিও আমাদের সেরকম কোনো কাজ নেই, আমরা জাস্ট এখানে প্রিপারেশন নিয়ে বসে আছি যদি কিছু হয়ে যায়। কারণ রাজনৈতিক ব্যক্তিবর্গ আসবে এবং হচ্ছে যদি কখনো আগুন লেগে যায়, সেই কারণে মূলত আমাদের এখানে আসা। তো এটা হচ্ছে সার্কিট হাউসের নিচে, এটা খুবই ঢালু, মানে হচ্ছে পাহাড়ের গা ঘেঁষে হচ্ছে এটা তৈরি হয়েছে সার্কিট হাউসটা। এটা হচ্ছে কক্সবাজার জেলার হিল টপ সার্কিট হাউস, যেটার নামের সাথেই বোঝায় যে এটা হচ্ছে হিলের ওপরে সার্কিট হাউসটা। তো বেশ সুন্দর একটা পরিবেশ, আর সার্কিট হাউসের ভিতরটাও বেশ সুন্দর, সেটা তো আপনারা দেখেছেন অলরেডি। তো একটু ঢালু জায়গায় আসলাম আর কি, দেখি কি অবস্থা এখানকার, যেহেতু আমি সব কিছুই এখন নতুন, তো আমার কাছে দেখার প্রতি ইন্টারেস্ট একটু বেশি। তো দেখতে পাচ্ছেন এইখানে সিঁড়ি করা আছে, একবারে সিঁড়ি করে এখান থেকে গিয়ে পরে এই জায়গাগুলো দিয়ে একবারে নিচে নামা যায়। উপরে হচ্ছে সার্কিট হাউস, ওই যে উপরে সার্কিট হাউস, আর নিচে হচ্ছে ওই আবার দুই একটা ছাগলও দেখা যায়, আবার হরিণ ভেবে ভুল করে না, যদি আমি বলতে পারতাম হরিণ, কিন্তু এগুলো তো ছাগল, এগুলো মনে হয় পোষা। আর পুরোটাই একবারে হিলের উপরে, মানে পাহাড়ের উপরে হচ্ছে তৈরি। তো খুব সুন্দর একটা পরিবেশ আসলে। আপনার পরিবেশনা প্রস্তুত মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
Ganda,